এই যে আমি ঘর বানিয়ে নিই। এখন শ্রেণীবৃত্তি 41 থেকে আমরা নেই 41 থেকে 50, 10 পার্থক্য নেই। আবার তাহলে 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, এই যে 91 থেকে 100, এই যে এতটুকু আমার নেওয়া হলো। দেন আমরা আচ্ছা একটা টান দিয়ে দিই, মানে নেই। আচ্ছা দেখুন, এখন মধ্যমা নির্ণয় করতে গেলে আমাকে কি করতে হবে? আচ্ছা আমি দেখাই আস্তে আস্তে দাঁড়িয়ে দেখা যায়। আচ্ছা মধ্যমা বলতে বলছে কি, মধ্যমা হচ্ছে সবসময় গিয়েছে শ্রেণীবৃত্তি যেটা থাকে সেটা থেকে আমার এই যে 41, মধ্যমা হচ্ছে এই যে দুইটা শ্রেণীবৃত্তি আছে, এটা হচ্ছে উচ্চ সীমা, এটা হচ্ছে নিম্ন সীমা। আমাকে কি করতে হবে? উচ্চ সীমা নিম্ন সীমা যোগ করে দুইটা ভাগ করতে হবে। সেক্ষেত্রে আমরা করে দিই 41 আর 50। আচ্ছা 40ই ধরো, 40 আর 50 আছে কত? 90, 90 অর্ধেক কত? 45, এই যে 45। আর আছে একের অর্ধেক হলো কত? 5। তাহলে এই সিস্টেমে এই যে 50, 40, 110, 110 অর্ধেক করলে কত আসে? এই যে 55। আর আছে একের অর্ধেক করলে আসে তোমার 55.5। কিন্তু এই হাতে দুইটা লেখলে আমার বোঝা যাচ্ছে কি, এই যে 10 করে পার্থক্য, তাহলে আমরা এটা লিখতে পারি 65.5, এই যে 75.5, এই যে এটা আসবে কত? 85.5। দেন লাস্টটা আছে 95.5। দেখো আর গণসংখ্যা আমি দিয়ে দিছি। প্রশ্ন মেতে থাকবে কি? গণসংখ্যা আর শ্রেণীবৃত্তি দেওয়া থাকবে, বলবে কি সংকেত পদ্ধতি গড় নির্ণয় করো। সেক্ষেত্রে আমরা গণসংখ্যা আমরা লিখে রাখিছি। গণসংখ্যা হচ্ছে প্রথম 6, এরপরে হচ্ছে 10, এরপর হচ্ছে 18, পরে হচ্ছে 8, 5, পরে হচ্ছে 3। আচ্ছা এখন আমি পরের ধাপটা যাই। দেখো আমার কি হয়েছে, মধ্যমা লেখা হয়ে গেছে, এই যে মধ্যমা লেখা হয়েছে, গণসংখ্যা লেখা হয়েছে। এখন ধাপ বিচ্যুতি লিখতে হবে। ধাপ বিচ্যুতির মধ্যে সূত্র আছে, সূত্র আমাকে কোনো কিছু বই করতে হবে না, সবসময় সহজভাবে চিন্তা করবা। সহজভাবে কিভাবে করা যায় সেটা হচ্ছে গণসংখ্যা সবচেয়ে বেশি হচ্ছে এখানে 18, এটা হচ্ছে মূল ফোকাস। এখানে 18 হলে গণসংখ্যা বরাবর আমরা শ্রেণী বরাবর যাবো, এদিকে যাবো, এদিকে। এই সিটটা হচ্ছে যে এখানে মধ্যমার, এটা হচ্ছে মূল পয়েন্ট এ। এতে কি বোঝা যাচ্ছে? আনুমানিক গড়। এ হচ্ছে কি? আনুমানিক গড়। তাহলে গণসংখ্যা সবচেয়ে যেটা বেশি সেই সংখ্যা থেকে আমরা কি ধরবো? মধ্যমান ঢুকবো যেখানে আসে সেখান থেকে আমি এ দিব। তাহলে আমরা এই রাশিটা কি নিলাম? এ। এটা হচ্ছে আনুমানিক গড়। সেক্ষেত্রে আমরা এখান থেকে শুরু করবো, মূল পয়েন্ট থেকে। তাহলে গণ থেকে আসবো কত? এখানে 0, এই যে উপরে মান যা কি মাইনাসের, নিচে যাবে প্লাসের। তাহলে আমি দিই 1, 2, 3। আর উপরে আছে কত? মাইনাসের মান যাবে, যেহেতু 1 is 2। এটা হচ্ছে সহজ সিস্টেম। আমরা এই যে এ হচ্ছে আনুমানিক গড়। আমরা যে সবচেয়ে গণসংখ্যা যেটা বড় সেটা আমরা ধরবো কি? আনুমানিক গড়। আনুমানিক গড় বলতে আনুমানিক 18 কে আনুমানিক গড় ধরবো না, আমরা যাবো কি? মধ্যমার মধ্যে এই গড়টা থাকবে। এই ঘরের অনুযায়ী আমরা কি করব? শূন্য দিব, শূন্য থেকে নিচে থেকে দিব পজিটিভ মান, উপরের দিকে যাব কি? নেগেটিভ মান। বাস এটা। তাহলে আমাকে এখন কি করতে বলছে? এখানে এফ আই বাই ইউআই কি আছে? গুণ আছে। তাহলে এফ আই বাই ইউআই আমরা কি করব? গুণ করব। সেক্ষেত্রে আমরা গুণ করি 6 দুগুণা কত? 12। এই যে প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, দুগুণা 12। এই যে আবার কি আছে? প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস 10 একে 10। এখানে আছে কি? শূন্যতে যে কোনো সংখ্যাটা গুণ করলে সে সংখ্যাটা কি হয়? অলওয়েজ শূন্য। তাহলে 18 শূন্য শূন্যই হয়। এখানে প্লাসের মান এই যে 8 একে 8, 5 দুগুণা কত? 10। এই যে 3
এই যে 5 দুগুণা 10, 3 তিরিখে 9। এখন আমার হয়ে গেছে। এখন হয়ে গেছে আমার গড় বানানো। এখান থেকে আমি কি করব, সংকেত পদ্ধতি গড় নির্ণয় করব। আমি আগে বলছিলাম আমরা সংকেত পদ্ধতি গড় দেখাবো আর গাণিতিক গড় দেখাবো। সেক্ষেত্রে আজকে আমি প্রথমে দেখাবো সংকেত পদ্ধতি গড়। আমার সংকেত পদ্ধতি গড় নির্ণয় করতে 5টি গড় লাগে। সেক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে সবসময় শ্রেণীবৃত্তি থাকবে মধ্যমা, গণসংখ্যা, ধাপ বিচ্যুতি বাই গণসংখ্যা, বা গণসংখ্যা বাই গণসংখ্যা ইন্টু ধাপ বিচ্যুতি। সেক্ষেত্রে আমার সূত্র হিসাবে গণসংখ্যা মোট করতে হবে। এখানে যোগ করলে আসে কত, 50 এন এর মান। তাহলে আমরা দিতে পারি এন এর মান 50। এখন আমরা সূত্রটা লিখে দিব, বাস অঙ্ক হয়ে যাবে। আমরা লিখতে পারি আমরা জানি তো পদ্ধতিতে গড় সংক্ষিপ্ত আছে, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় গড় x বার। আচ্ছা আমরা আসবো, এটা হইছে এখানে লেখা যায়। আচ্ছা এখানে লিখি a প্লাস সামিশন fi ui বাই n ইন্টু s প্লাস সামিশন অর্থ হচ্ছে সমষ্টি, সামেশন অর্থ হচ্ছে যোগফল অথবা সমষ্টি। তাহলে আমাকে কি করতে হবে, সামেশন বা করতে হবে। তাহলে আমরা লিখতে পারি সামেশন fi ui সমান সমান, আমরা সামেশন বা করি এই যে সামেশন fi বাই xi এর সমষ্টি। তাহলে সমষ্টি বা করো, এই যে 12 আর 10 আসে কত, 12 10 হয়েছে, 10 10 20 একে 22, এই যে মাইনাসের 22। এখানে হিসাব করো কত আসে, যে যদি মনে করো 10 আর 10 কত আসে 20, 20 অন 7 হইছে, যখন আমি থেকে নিয়ে আসলাম তাহলে আসে কত 27। 27 থেকে 22 গেলে থাকে কিসের মান থাকে, বড়টা মান থাকে মাইনাস, সরি +5। কি থাকে, +5। কিসের জন্য, 27 থেকে থাকবে, বড়টা মান থাকবে, 22 চলে গেলে 5 থাকে। তাই কিসের মান আছে, +5। এখন আমি এই যে আমরা যে সংকেত পদ্ধতির গড়ের সূত্র লিখেছি তার মধ্যে আমরা মানগুলো বসাই দিব, তারপরে সমাধান ক্যালকুলেশন করব, তারপরে সমাধান হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখি আমি এর মানগুলো। এর এর মান কি হবে, এখানে লেখা যাবে, কিন্তু আমার একটু সমস্যার জন্য আমি এখানে লিখতেছি, ওইখানে বাসুন। আচ্ছা দেখুন, আমরা লিখতে পারি কি আছে, এর মান আনুমানিক গড় ধরছি আমরা কত, পয়সা এই কি আসছে আমার আনুমানিক গড় হইছে 65.5 যোগ, আর সামেশনের মানটা হচ্ছে আমার সামেশন টোটাল হয়েছে 5, আর এইচ হচ্ছে পার্থক্য। তাহলে আমরা এখানে লিখতে পারি কি কি মান লাগে আমার, যে হচ্ছে 65.5, দুই 65.5, আমরা আনুমানিক গড় ধরছি যেটা, পরে সামেশন fi ui আর এই যে মান হচ্ছে পাইছি আমরা 5, দেন এন হচ্ছে মোট গণসংখ্যার মোট হচ্ছে এন এখানে আছে আমার 50, এইচ এইচ হচ্ছে এইচ হচ্ছে শ্রেণী ব্যক্তির পার্থক্য বা ব্যবধানের এখানে আছে পার্থক্য, দেখো কত, 41 থেকে 50, পার্থক্য হচ্ছে আমার 10, 9 চিন্তা করা যাবে না, 10 হবে, আমরা আগে বলেছিলাম। তারপরে আমরা এখানে 10 লিখি, এখানে এন এর মান 50, যে ক্যালকুলেশন করি 0.5 যোগ, এটা কি আছে 10 উপরে যাব, 5 10 50, নিচে 50। আচ্ছা এই যে 65 আমরা ঠিক রাখি, 0.5, এখানে কাটাকাটি করলে আসে কত আমার 1 যোগ করলে আসে কত, এই যে 1 কোনো কিছু কাটলে কি আছে, উপরে নিচে কাটা যদি সেম থাকে তাহলে 1 থাকে সবসময় অলওয়েজ, এটা মনে রাখবা। 65, তাহলে আমার যোগ করলে কত আসে ফলটা দেখো তো, 1 যোগ করব, সহজ। তাহলে 65 সাথে 1 যোগ করে দাও, তাহলে কত হয়েছে 66.5। 5 তো সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয় করতে গেলে আমাকে চিন্তা করতে হবে কতটি গড় আসে।
এর সংগঠিত পদ্ধতি গড় নির্ণয় করতে গেলে আমাকে মাস্ট বি 5টি গড় নিতে হবে। সেই হিসেবে আসে কি আসে, প্রথম আসে শ্রেণীবৃত্তি, মধ্যমা, গণসংখ্যা, ধাপ বিচ্যুতি, এসে গণসংখ্যা ইনটু ধাপ বিচ্যুতি। ওই যে এখানে আমি লিখলাম শ্রেণীবৃত্তি, মধ্যমা, গণসংখ্যা, ধাপ বিচ্যুতি, এই যে গণসংখ্যা ইনটু ধাপ বিচ্যুতি, এগুলো এগুলো দেখো আমরা সংগঠিত পদ্ধতির গড়ের সূত্রটা জানি a প্লাস সামেশন fi বাই n ইনটু h। তাহলে আমার কিসের মান লাগবে, এর মান লাগবে সামেশন fi x এর মান লাগবে, n লাগবে, h লাগবে। সেক্ষেত্রে আমরা এর মান বসাইছি কি আনুমানিক গড় ধরছি, যেটা গণসংখ্যা সবচেয়ে বেশি সেটা হচ্ছে আনুমানিক গড়, মধ্যমা আমার যে আসবে। দেন আমরা সামেশনটা সম্পূর্ণ কি করব, যোগ করব। সামেশন fi x এর মান পাইছি আমরা কি, যোগ সমষ্টি করে পাইলাম কত, 5। দেন গণসংখ্যা সমষ্টি করে আমরা পেলাম n এর মান 50। আর পার্থক্য এখানে আছে কি 41 থেকে 50, পার্থক্য 9 ধরা যাবে না, 9 মানে কি 10, কারণ হচ্ছে 41 থেকে ধরতে হয়। দেন আমরা এই যে এর মানের জায়গাতে আমরা বসাইলাম 25.5, আর বার সামেশন fi x এর মানে বসাইলাম 5, আর n এর জায়গায় বসালাম 50, s এর জায়গায় বসালাম 10। তো এইভাবে হিসাব করে আমরা 5 10 50 উপরে গুণ করে, আর নিচে 50 আছে, 50 50 কাটা গেলে থাকে 1। আর যদি শুধু গড় আসে শ্রেণীবৃত্তি থেকে, সেক্ষেত্রে আমরা কি করব, একটু বুঝাই দেই আমি, ওইটা তোমরা পারবা। ওইটার মধ্যে এর মান লাগবে না। ওইটা সূত্রটা হয়েছে কি গাণিতিক গড়, x বার সমান সমান সূত্রটা হবে কি সহজ, সামেশন fi xi বাই n, এটার মান বাকলে চলবে। তাহলে আরো সহজ, আমার একটা গড় কমই লাগছে, এই কিসের জন্য কম লাগতেছে, ধাপ বিচ্যুতি লাগতেছে না, এই গড়টা ক্লোজ। আর তাহলে এটা তো আমার লাগতেছে না, এটা আমি দেখাই দিচ্ছি, একটু আমি দেখাই দিই। আচ্ছা, শুধু কি লাগবে শ্রেণীবৃত্তি, এই যে মধ্যমা, গণসংখ্যা, এটাই আমার কি নির্ণয় করতে হবে কি, এই যে fi xi, এই যে অতটুকু হলে হচ্ছে আমার 4টা গড় হলে যথেষ্ট। কোনটা গুণ করবা, এটার সাথে এটা গুণ করবা, এটার সাথে এটা গুণ করে এখানে বসাইবা মান, আবার এটার সাথে এটা বসাইবা, এখানে মান বসাইবা, এই যে পরে এটার সাথে গুণ করে এটা মান বসাইবা, এটার সাথে মান বসাইবা, এর সাথে এটার মান বসাইবা। আর তো n এর মান তো লাগতেছে মোট 50 আছে না, আর n এর মান পাচ্ছ, তাহলে এটা কি করবা, যা আছে এখানে মান মান বসে বসে পরে সামেশন fi xi সমান বসাই দিবা যা আসে। তারপরে কিছু নিচে নিচে এর মান নিচে কি করবা, ক্যালকুলেশন করবা, উপরে বসাইবা, আর n এর মান হচ্ছে 50 নিচে বসাইবা, হয়ে যাবে। এই যে গাণিতিক গড় শ্রেণী বিন্যস্ত ক্ষেত্রে খুব সহজ, তো আমি সমাধান করতে দিয়েছি না, তোমরা করে নেবে।